একটু খাবার পানির জন্য করতে হচ্ছে কত কষ্ট। মাত্র ৮ থেকে ১০টি পাতকুয়ায় ভরসা ৫০,০০০-এর বেশি মানুষের। একদিন দুদিন নয়, টানা ২০ থেকে ২৫ বছর ধরে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন টেকনাফ পৌরসভার বিভিন্ন মহল্লার বাসিন্দারা। বহুত কইছে আরা পরিষেবা মারি ফানিলা হন ব্যবস্থা নহন সরকার নগর তারা তো ৩ কিলো আমের ফানিলা ধরেন হষ্ট করি ফানিলা আবরে টেকনাফ পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের মধ্যে পানির সংকট, যেখানে খাবার পানির সংকট, ব্যবহারের পানির সংকট। আমরা গ্রীষ্মকালে দেখি বিত্তশালীরা যারা আছে তারা তাদেরকে পানি দিয়ে সহায়তা করবে, এবং তারা কয়দিন সহায়তা করবে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয়। জানা যায়, পৌর এলাকার ৫০,০০০-এর বেশি মানুষের জন্য রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি পাতকুয়া। ফলে ভোর হতেই কাঁধে কন্টেইনার কিংবা বোতল নিয়ে সুপেয় পানির খোঁজে ছুটতে হয় বাসিন্দাদের। পানি সংগ্রহ করতে গিয়ে নানাভাবে ভোগান্তি পোহাতে হয় নারী, শিশু, বৃদ্ধ সহ সবাইকে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ থাকলেও তাদের কষ্টের কথা শোনেনি কেউ। শুধু টেকনাফ পৌরসভা নয়, পানির সংকট রয়েছে পাশের নীলা, ওয়াইকিং ও বাহারছড়া এলাকাতেও। দীর্ঘ বছরের পানির সংকটের স্থায়ী সমাধান চান তারা। এলাকার মধ্যে অনেক পানির কষ্ট, আমরা পানিগুলো বিক্রি করি, এই গরিব দুঃখিতা খাইতে পারে না, কিন্তু টাকা দিতে কষ্ট হয়। পানিগুলো লাগে, ২০ বছর হয়ে গেছে পানি পাচ্ছে না। তো আমাদের এলাকায় পানির খুব কষ্ট। এরকম যে কষ্ট, আমরা ৪ মাস পানি পাই আর ৮ মাস আমরা পানিতে কষ্টেতে থাকি। প্রায় ওয়ার্ডের মধ্যে সুপেয় পানির খুবই খারাপ অবস্থা। এখানে পাশাপাশি ব্যবহারের পানিও তেমন একটা নাই, পর্যাপ্ত পরিমাণ নাই বলে চলে। আর যে পানিগুলো রয়েছে সেখানে অধিকাংশ পানিতে লবণ এবং গ্যাসের কারণে তারা ব্যবহার করতে পারছে না। প্রতি বছর গ্রীষ্মকাল আসলে আমরা পানির তৃষ্ণায় আমাদের কষ্ট পেতে হয়, আমাদের একদম দুর্বল হয়ে যেতে হয়। কোনো সরকার বলেন, কোনো সরকারের মেয়র বলেন, এই সমস্যাটির সমাধান একদমই করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটি দাবি থাকবে, উন্নয়নের পাশাপাশি আমাদের পৌরসভা পানির এই সমস্যাটির জন্য একদম দ্রুত আকারে সমস্যার সমাধান করা হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, শুষ্ক মৌসুমে যে পানির সংকট দেখা দেয় তা মোকাবেলায় ইতোমধ্যে অস্থায়ীভাবে স্বল্প পরিসরে প্রতিদিন ২টি ওয়ার্ডে ৫,০০০ লিটার করে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘদিনের এই সংকট কাটাতে সরকার স্থায়ী পরিকল্পনার কথা ভাবছে। এই অভাব পূরণের জন্য আমরা টেকনাফ পৌরসভার পক্ষ থেকে এবং জনস্বাস্থ্যের সহযোগিতায় দৈনিক ২টি করে ওয়ার্ডে ২টি ৫,০০০ লিটারের গাড়ি আমরা গতকাল থেকে প্রেরণ শুরু করেছি। এবং এছাড়াও আমরা চেষ্টা করছি যে পাহাড় থেকে যে পানিগুলো আসে, নেটং পাহাড় বা অন্যান্য পাহাড়গুলো অ্যানালাইসিস করে সেখানে যদি বৈদেশিক কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা এই পানিগুলোকে রিজার্ভারের মাধ্যমে সংরক্ষণ করে পৌরসভাকে দিতে পারি, তাহলে সেরকম একটা প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রেও আমরা অ্যানালাইসিস করছি যে এরকম ধরনের প্রজেক্ট নেওয়ার জন্য।